নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 7:30। কর্তামশাই অফিস চলে গেছে 6:30টায়। তারপরে আমি একটু ওয়াকিংয়ে গেছিলাম। ওয়াকিংয়ে যাওয়ার পরে এই ঘরে এসে ঘরের কাজবাজ থেকেই শুরু করে দিলাম। ভাবলাম আজকের একটাও টাইম আমি নষ্ট করব না। আজ কয়দিন ধরে না আমার দুপুরে খেতে খেতে বেশ 3টে 3:30 বেজে যাচ্ছে। কাজ হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার সেই ওই টাইমটার জন্য বেঁধে গেছে। তাতে দেখতে পাচ্ছি 2-3 দিন ধরে না একটু কেমন অম্বল অম্বল হচ্ছে। 2-3টে করে গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, কিন্তু না, ওই জন্য ভাবলাম যে না, আজকেই ঝটপট করে কাজগুলো করে নিই। কারণ এইসব ছোটোখাটো কাজ করতে করতে কিন্তু বেশ খানিকটা কিন্তু সময় চলে যায়। রান্নার কাজ করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না। রান্না ছাড়া এসব বেকারকার কাজ করতে বহুত টাইম লাগে। ওই জন্য কোনো দিক না তাকিয়ে চলে আসলাম এইসব টুকিটাকি কাজ করতে। আজ 2-3 দিন ধরে বেশ কিন্তু একটু গরম গরম ভাব, যে একটা ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু অনেকটা কমে গেছে। সেটা হয় একটু সন্ধ্যাবেলার পর থেকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগে, হ্যাঁ রাতভর ঠান্ডা ঠান্ডা লাগে, আবার লাগে একদম ফার্স্ট সকালের দিকে। দুপুরবেলায় জানলা দরজার পর্দাগুলো সরিয়ে দিলে কিন্তু বেশ গরম গরম মনে হয়। আর আজকে ভাবলাম ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে মুছে নিই। কালকে যখন ডাইনিং টেবিলের উপরটা মুছতে গেলাম, দেখলাম এই যে পায়াগুলো 4টে পায়াতে বেশ হালকা হালকা ধুল লেগে গেছে। তা ভাবলাম যে পায়া ঘষতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে, ওর থেকে ভালো কালকে ঘষবো। তো যথেষ্ট আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠলাম। তারপরে আমার মেয়েটি চলে আসলো। মেয়েদের রেজাল্ট তো কালকে বেরিয়ে গেছে, কিন্তু এখনও স্কুল খোলার কিন্তু বেশ 2-3 দিন বাকি আছে। ওই জন্য ওরা ছুটিতে বেশ মজাতে আছে। তো ছোটো মেয়েটি এখনও শুয়ে আছে, বড় মেয়েটি উঠে গেছে। উঠেই চলে গেলো রান্নাঘরে। বলছে মাম্মা এক কাজ করে আমি একটু স্যান্ডউইচ বানাই। তা আমাকে 2টো ব্রেড এমনি নর্মাল সেঁকে দিল। আমি তো খাই না, বলে ব্রেড সেঁকে দিচ্ছি, খাও চা দিয়ে, ভালো লাগবে। তা যখন আমি সাদা লোক কি কোনো সময় পায়ে ফেলতে নেই, ওই জন্য মেয়ে আমাকে ছেঁকে দিল বলে কিন্তু আমি চায়ের সাথে 2টো তো না, একটা ব্রেড খেলাম। আমার কিন্তু ব্রেড অতটা ভালো লাগে না, শুধু আমার ডিম দিয়ে ব্রেডটাই ভালো লাগে, আর কিন্তু সেরকম ভালো লাগে না। আর তারপরে ও স্যান্ডউইচ বানাচ্ছে। ও কিন্তু ভালোই স্যান্ডউইচ, পিৎজা বানাতে পারে, যেগুলো আমি কিন্তু পারি না বলা ভুল, কোনো সময় ট্রাইও করি না। ও দেখো কি সুন্দর গ্রিল মেশিনে গ্রিল করেছে, আর তার উপরে আমি একটু মিউনিস মাখিয়ে দিয়েছি। দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু বেশ মরমরে করে ও বানিয়েছে। আমাকে বারবার বলছে মাম্মা একটু ট্রাই করে দেখো না, ভালো লাগবে খেতে। তা মেয়েটি বারবার বললো বলে ওই জন্য কিন্তু আমি ওর কথা রাখতে পারলাম না। কিন্তু সত্যি বন্ধুরা, আমার কিন্তু এসব জিনিস অতটা ভালো লাগে না খেতে। তা যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। ছোটো মেয়েটি কিন্তু এখনও শুয়েই আছে, ও কিন্তু এখনও ওঠেনি। তার ভাবলাম যে না, যা ছোটোখাটো কাজবাজ করার বাসি কাজ করা হয়ে গেল, এবার আমি এসে রান্না করতে। তা আজকে একটু মটরের ডাল করবো ভাবলাম। কি কপাল দেখো, যে মটরের ডাল আমি নিলাম ছাঁকনিতে, দেখলাম 2-3টে পোকা। ডালগুলো না এবার আমি না ভেজে রাখতে ভুলে গেছি। ভেজে রাখলেই আমি শুকনো খোলাতে যে কোনো জিনিস ভেজে রেখে দিই। তা আজকে ভাজতে ভুলে গেছি, আজকে না, কয়দিন আগে ভাজতে সেটা ভুলে গেছি। তা যাই হোক, অল্প একটু ডাল আমি নিলাম, সেটাকে ভালো করে ধুয়ে ছেটে ফেটে এটাকে কুকারে 2-3টে সিটির জন্য বসিয়ে দেবো একটু নুন দিয়ে। তারপরে ডালটাকে সুন্দর করে বানাবো। অনেক দিন পরেই কিন্তু আজকে মটরের ডালটা বানাচ্ছি। আর যে ডালটা বাকি রয়েছে ওটা কিছুক্ষণ পরে আমি ভালো করে ভেজে একটু রোদে রাখবো। তারপর ঠান্ডা হয়ে গেলে সেটাকে আবার ডাব্বাতে তুলবো। সিটি লেগে গেছে, ডাল পুরো নরম হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম ফ্রিজ থেকে একটু সবজি বের করি। তা আজকে একটু পেঁয়াজ কেলি বানাবো, আর দেখি কী বানানো আছে। একটু মাছের ঝোলা বানানোর ইচ্ছা আছে, যেহেতু মেয়েরা বাড়ি আছে এই জন্য টুকটাক রান্নাবান্না করে নিই। নাহলে স্কুল খোলা থাকলে মোটামুটি এগুলো তো খেতেই চায় না, আর ওদের টাইমও হয় না। আর এই যে ছোটো মেয়েটি ঘুমের থেকে উঠে কি ড্রামা! প্রথমে এসেই বললাম মাম্মা একটু মাথায় ভালো করে তেল মাখিয়ে দাও। ও কিন্তু তেল মাখতে বেশ ভালোবাসে, কিন্তু বড় মেয়েটি কিন্তু তেল মাখতে একদম ভালোবাসে না। যাই হোক, একটু তেল মাখিয়ে দিলাম। তারপরে কোন সকালে আমি জামাকাপড়গুলো কাচতে বসিয়েছিলাম মেশিনে, আমার একদম মাথার থেকে চলে গেছিলো যে মেশিনে জামাকাপড় দিয়েছি। আমার মেয়েরা বলছে মাম্মা ও দেখো ওইখানে লাইট জ্বলছে, তুমি নিশ্চয়ই মেশিনটা চালু রেখে দিয়েছো। সত্যি বন্ধুরা, আমি না জামাকাপড় কাচা হয়ে গেছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে। আমি ভুলেই গেছিলাম যে আজকে আমি মেশিনটা চালিয়েছি সকালবেলায়। যাই হোক, মেশিন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তারপরে আমি সমস্ত জামাকাপড়গুলো মেলিয়ে দিয়েছি। আর এখন আমার ছোটো মেয়েটি দুধ চকোস খাবে। ও কিন্তু ওই স্যান্ডউইচ পছন্দ করে না, যদি খুব খিদে পায় তবে খায়, নাহলে নর্মাল সেরকম একটা খায় না। তার দুধ আর চকোস তো খাবে না, বলছে মামা একটু হরলিক্স দিয়ে দাও। তাই ওকে আমি একটু দুধের সাথে একটু হরলিক্স দিয়ে দিলাম।
ডাল সিদ্ধ হয়ে গেছে, মাছটা ফ্রিজ থেকে বের করে আমি জল ঝরানো মানে বরফ ঝরানোর জন্য জলের মধ্যে রেখে দিয়েছি। পেঁয়াজকালিগুলো বের করে রেখে দিয়েছি। পেঁয়াজকালির যে অবস্থা একটু পরে তোমাদের আমি দেখাচ্ছি। যে পেঁয়াজ পাতা এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আমি কিন্তু জানতাম না। এইবার পেঁয়াজকালি তো নাসিকে পাওয়া যায় না, কিন্তু পেঁয়াজ পাতা কিন্তু তাও ভালো থাকে। কিন্তু এবারকার পেঁয়াজ পাতাগুলো বন্ধুরা একদমই ভালো না, পরে তোমাদের দেখাচ্ছি। তো সবার আগে সোফাটা একটু পরিষ্কার করে নিই, কারণ সোফাটা পরিষ্কার না করলে এরপরে পরিষ্কার করা সম্ভব হবে না। কেন কি আমার মেয়েরাতে সোফার পরে এসে বসবে একটু পরেই, টিভি দেখবে, কার্টুন দেখবে, তখন কিন্তু ওরা আর নড়তে চায় না। তা ওরা এখানে এসে বসার আগে আমি আমার জায়গাগুলো পরিষ্কার করে নিই। তোমাদের একটা হাসির কথা বলি, যদি কেউ কোনো সময় বলে চল সকাল সকাল তোর বাড়িতে গিয়ে চা খাবো, আমি না সাথে সাথে বলি কেউ ভাই আমার বাড়িতে সকালবেলায় আসিস না, আমি ঘরদোর পরিষ্কার করে নিই, 10টা সাড়ে 10টার দিকে আমার বাড়িতে আসিস, দেখতেও ভালো লাগবে, তোদের মনটাও ভালো লাগবে। বলছে কেন? আমি যে ঘরের যে অবস্থা থাকে ওই সময় এসে তুই চা খাবি কি, উল্টো আমাকে কটা কথা শুনিয়ে যাবি। তখন সে বান্ধবীটা বেশ ভালোভাবে আমাকে বলল, বলে কি আগেকার সময় আমরা একটা সিরিয়াল দেখতাম না, সাস ভি কাভি বহুতি, তো এরকম ভাবিস না যে তোর ঘরটা সবসময় ওরকম থাকে, ওটা আমাদের ঘরেও কিন্তু একই অবস্থা হয়। আমার এই বান্ধবীটার কথা শুনে কিন্তু আমার মনটা বেশ ভালো লাগলো। আর এই দেখো ওই যে বাকি ডালগুলো ছিল না, ওগুলো ছাটার জন্য আমি বসে পড়েছি। হট করে কিন্তু আমি ভাজবো না ডালগুলো, প্রথমে ভালো করে ক্লিন করবো, ছাঁকনি দিয়ে ছাড়বো, তারপরে কিন্তু শুকনো কলাতে অল্প একটু ভেজে একটু আমি প্লেটে করে বাইরে রোদে দেবো, তারপর যখন ঠান্ডা হবে তারপরে কিন্তু সেগুলোকে আমি ডাব্বাতে তুলে রাখবো। একটা কথা না বলে পারলাম না বন্ধুরা, সকালবেলার থেকে চরকার মতন ঘুরি, কোনো সময় কিন্তু খিদেতে পেটটা আমার জ্বলে যায়, তখন আমি কী করি জানো, মাঝে মাঝে 2বার চা খেয়ে নিই, মাঝে মাঝে একটু যদি কোনো কিছু থেকে থাকে যে খুঁজি আমি কী আছে কী আছে, নিজের জন্য কিন্তু কোনো কিছু করে ওঠা সম্ভব হয় না। আমার মনে হয় তোমাদেরও কিন্তু ঠিক একই ব্যাপার, কারণ নিজের জন্য কিছু করব খাবো সেটা কিন্তু আর হয়ে ওঠে নয়, যা থাকে কোনো সময় মুড়ি চানাচুর খেয়ে নিই, কোনো সময় একটু চানাচুর খেয়ে নিই, কোনো সময় 2টো বিস্কুট খেয়ে নিই, আর যদি রুটি করা থাকে তারপরে কিন্তু রুটিটা খাই। নিজের জন্য যে কিছু করব সেটা কিন্তু আমার আজ পর্যন্ত কোনো দিনও হলো না। আর এই দেখো ডালটা কিন্তু বেশ হয়ে গেলো, আজ কিন্তু এই মটরের ডালটা বেশ ভালো বানিয়েছি, তার সাথে সাথে দুধটাও গরম হয়ে গেছে, সেইগুলো কিন্তু গিয়ে আমি ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিলাম। একের পর এক কাজ করেই যায়, মাঝে মাঝে ভাবি কী দরকার এত কাজ করা, না করলেই তো চলে, কিন্তু তা না, আজকে যদি না করি কাল কিন্তু আরও বেশি নোংরা হবে। ওই জন্য দরকার কি, যখন সময় আছে আর যখন ঘরেই থাকি তাহলে ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই কিন্তু সবথেকে ভালো। তা যথারীতি সমস্ত টুকটাক কাজ আমার করা হয়ে গেল, তারপর আসলাম গাছে জল দিতে। হালকা হালকা গরম তো, ওই জন্য কিন্তু প্রতিদিন আজকাল গাছে জল দিতে হয়, বেশি জল কিন্তু আমি কোনো সময় দিই না, অল্প অল্প জল দিই, শুকিয়ে যাবে আবার কিন্তু আমি কালকে দেবো। একবারে বেশি জল দিলে বন্ধুরা গাছের গোড়া কিন্তু একদম নষ্ট হয়ে যায়। ওই জন্য তোমরাও কিন্তু কোনো সময় বেশি জল একবারে দিও না। আমাদের যদি কেউ ওভারডোজের খাবার দেয় আমরা কি খেতে পারবো কিন্তু না, শরীর খারাপ হবে। গাছেরও কিন্তু তাই, অল্প অল্প করে জল দেবে আবার কালকে দেবে, এই করে করে প্রতিদিন যদি গাছের যত্ন নাও গাছ কিন্তু যথেষ্ট হেসে হেসে উঠবে। তা গাছের যত্ন না মোটামুটি হয়ে গেল, এবার কিন্তু আমার ওই যে পেঁয়াজ পাতা রান্না করাটা কিন্তু বাকি রয়ে গেল। পেঁয়াজ পাতাটা কাটতে যাব, ভাবলাম যে না আগেই জামা কাপড়গুলো ভালো করে আমি গুছিয়ে জায়গায় রেখে দিই, এগুলো আমারই, আজকে কিন্তু অন্য কারোর জামা কাপড় নেই, শুধু আমারই আছে আর আমার কর্তামশাইয়ের একটা গেঞ্জি আছে, এগুলো শুকিয়ে গেছে, সকালেই আমি তুলেছিলাম, তুলে ওই যে এক জায়গায় চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলো যে ভাঁজ করে তুলতেই পারতাম, কিন্তু সেটা তুললাম না। তারপরে একটা ফোন আসলো আমাদের বান্ধবীর, হঠাৎ করে ফোনটা কেটে গেল, তা ওকেই আমি দেখতে যাচ্ছিলাম ফোনটা করব বলে, তা ভাবলাম যে না আগে আজকের দিনে যতগুলো মেসেজ এসছে একবার চেক করে নিই, সবসময় তো আজকাল মোবাইল দেখার টাইমটা পাই না, ওই জন্য যখন টাইমটা পেয়েছি তাহলে একটু চেক করে নেওয়াটাই ভালো। আর এই যে দেখো মেয়েটির জুতো, এটাও কিন্তু এইখানে, এটাকে আগে তুলে রাখি, কালকে জানো তো মেয়েটির জুতোটা না ছিঁড়ে গেছে, ওটাকে মুচির কাছে নিয়ে যেতে হবে, নাহলেও পরতে পারবে না। আর তারপরে এসে গেলাম এই যে পেঁয়াজের পাতাগুলো কাটতে। পেঁয়াজের পাতা কি কাটবো বন্ধুরা, সবই তো খারাপ হয়ে গেছে, মানে কি বলো তো হলুদ হলুদ হয়ে গেছে, একটা পাতাও কিন্তু পচেনি। এই যে এত পরিমাণে রোদটা পড়েছে না হঠাৎ করে, যখন নিয়ে আসলো 2 দিন আগে কি সুন্দর তাজা ছিল, তা ছেটে ছেটে অল্প একটু হলো সেটুকুনি নিলাম। তারপরে এই যে বাদাম কিছুটা ছিল, সে বাদামগুলো ভাবলাম একটু আগে বাইরে ঝেড়ে তারপরে বাদামগুলোকেও গরম করে সুন্দর করে ঠান্ডা করে ডাব্বাতে রাখবো। এই টুকটাক জিনিসগুলো পেছনে করতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, যেগুলো কোনো কিন্তু গোনাগুন্তির মধ্যে পড়ে না, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা বড় কাজগুলো গুনতির মধ্যে রাখি, ছোট কাজগুলো কিন্তু আমরা ধরি না, আমরা কেন জগতের কিন্তু কেউই ধরে না, কিন্তু ছোট কাজ করি বলে বড় কাজের কিন্তু কদরটা দেখা যায়। দেখো বাদামগুলো ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে কিন্তু শুকনো খোলাতে
বাদামটা সুন্দর করে আমি ভেজে নিলাম। আর তার সাথে সাথে কিন্তু মাছের ঝোল করা হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আমার ওই যে পেঁয়াজ পাতাটা করা হয়নি, ওটাও আমি করে নেব। যথারীতি সমস্ত রান্না হয়ে গেল, পেঁয়াজ পাতা হয়ে গেছে, পরে আমি তোমাদের দেখাচ্ছি। বাসন মাজা হয়ে গেছে, মোটামুটি কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট। আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো আজকে আমি কী বানিয়েছি। এই যে কাতলা বানিয়েছি, পেঁয়াজ পাতা, কী দারুণ লাগছে না? এই যে পেঁয়াজ পাতা অনেক কিছু দিয়ে বানিয়েছি, আর তার সাথে মটরের ডাল। আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।